প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের তৃতীয় অধ্যায়েরই সংখ্যা পদ্ধতির একটি নতুন টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে বাইনারি সংখ্যার যোগ। এখন বাইনারি সংখ্যার যোগ করতে আমাদের কি কি লাগে সূত্রটা আমরা জানবো, প্লাস দুইটা ক্লাস করবো, আজকে একটা ক্লাস এবং আগামীকাল একটা ক্লাস। এই দুইটা ক্লাস আমরা করব বাইনারি সংখ্যার যোগে। আজকে সূত্রটা করব, প্লাস যে কোনো দুইটা অঙ্কের বেসিক ধারণা দেব, এবং আগামীকাল টোটালি আমরা শুধু আগামী ক্লাসটা শুধু বেস মানে বাইনারি সংখ্যার যোগের উপরে হবে। তো প্রিয় প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলুন ক্লাসটা শুরু করা যাক। চলুন ক্লাসটা শুরু করা যাক। বাইনারি সংখ্যার সূত্র আছে, সূত্রটাকে মনে রাখার জন্য একটা শর্টকাট সিস্টেম দিছি। সেটা হচ্ছে কি, আমি বললাম যে এটা প্রথমটা ক, আর হচ্ছে পরেরটা খ। এর দুইটার রেজাল্ট হচ্ছে যে ক প্লাস খ, জাস্ট ক আর খ দিলাম এখানে, আর এদিকে একটা দিলাম হচ্ছে কি ক্যারি। বাইনারি সংখ্যা যোগের ক্ষেত্রে ক্যারি হচ্ছে কি, ক্যারি হচ্ছে অবশিষ্ট একটি সংখ্যা। মানে আপনি বাইনারি সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ গুণ করে হাতে রাখি, বা অবশিষ্ট যেটা থাকে এটা অবশিষ্ট রাখি, সেটাই হচ্ছে ক্যারি। সেটা হচ্ছে ক্যারি, মানে আমরা যোগ করার পর যেটা থাকবে হাতে অবশিষ্ট, এটাই হচ্ছে ক্যারি। এটাকেই ক্যারি বলা হয়। বাইনারি সংখ্যা যোগ হলে এটাকেই ক্যারি বলা হয়। তো চলুন সূত্রগুলো জানা যাক। যদি ক শূন্য হয় তাহলে খ শূন্য, এটার রেজাল্ট হবে শূন্য। এটার ক্যারি হচ্ছে কি নেই। আবার ক যদি শূন্য হয়, খ যদি 1 হয়, তাহলে এটার হচ্ছে যোগফল হচ্ছে 1, কোনো ক্যারি নেই। আবার ক যদি 1 হয়, খ যদি শূন্য হয়, সেক্ষেত্রেও যোগফল 1, কিন্তু ক্যারি শূন্য। আবার যদি ক 1 হয় এবং খ 1 হয়, সেক্ষেত্রে যোগফল শূন্য, কিন্তু ক্যারি 1। সেক্ষেত্রে যোগফল থাকবে শূন্য, কিন্তু ক্যারি থাকবে 1। মূলত এই চারটা হচ্ছে আমাদের যোগ করার সূত্র। এটা হচ্ছে এই চারটা হচ্ছে আমাদের বাইনারি যোগের সূত্র। এই চারটা হচ্ছে আমাদের বাইনারি যোগের সূত্র। এই চারটা সূত্র আপনি মনে রাখতে পারলে বাইনারি যে কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন, যোগ করতে পারবেন। তো মাস্ট বি যারা আছেন তারা এই চারটা, যারা আমাদের ফ্রি ক্লাসগুলো করেন, এই চারটা সূত্র আপনার মাস্ট বি মনে রাখতে হবে। যদি এটা মনে রাখতে না পারেন তাহলে আপনি যোগ করতে পারবেন না। এই চারটা যদি আপনি মনে রাখতে পারেন, বিয়োগের যে আমাদের নিয়ম আছে, বিয়োগের নিয়মও সেম সূত্র, কিন্তু কিছুটা ডিফারেন্ট। এই চারটা মনে রাখলে ওটা খুব ইজিলি আপনি মনে রাখতে পারবেন। তো আমরা আগে যোগ যোগ বাইনারি সংখ্যার যোগ সম্পর্কে দুইটা ক্লাস আলোচনা করব। তারপরে আমরা কি করব, তারপরে আমরা বিয়োগ সম্পর্কে আলোচনা করব। তো চলুন একটা বেসিক ধারণা আপনাদের দেই বাইনারি সংখ্যার যোগ সম্পর্কে। মনে করেন 1101। এখন এইটার যোগ কত হবে? ইজিলি দেখেন, এখানে কি আছে, ডাবল ওয়ান কোথায় আছে, এই যে জায়গায় ডাবল ওয়ান আছে। ডাবল ওয়ান থাকলে কি হয়, শূন্য হয়। কিন্তু আমাদের হাতে কি আছে, ক্যারি 1 আছে। এই যে ক্যারি 1, ক্যারি 1 কিন্তু এই জায়গায় আছে। তাহলে ক্যারি একটা কথা ধরবো শূন্য এখানে, তাহলে ক্যারি 1 শূন্য এখানে ধরলে আমাদের কত আসে, তাহলে ডাবল ওয়ান থাকলে শূন্য, কিন্তু আমাদের এই যে ক্যারিটা, এই যে এখানে ডাবল ওয়ান থাকলে কি ক্যারি আছে, আমাদের রেজাল্ট যেহেতু শূন্য আছে, কিন্তু এখানে আছে ক্যারি 1। এই ক্যারিটা যখন আমরা এখন এখানে শূন্য এখানে বসান, তাহলে কত হয়, আবার ডাবল ওয়ান, তাহলে শূন্য ক্যারি। এখন ক্যারিটা এখন যেহেতু সামনে নাই, সেহেতু আমরা ক্যারিটা এখানে দিয়ে দেবো। অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছেন। তো আরেকটা আমি সহজ দিতেছি। মনে করেন 101 সংখ্যাটাকে আমরা যদি 001 দিলাম, এখন এটা যোগ কি হবে, ওই আমাদের সূত্র কি, এটা 1 ডবল ওয়ান থাকলে কি শূন্য,
ক্যারিয়ার আছে, ক্যারিয়ার এখানে নিলাম, এখানে নিচে, উপরে কিন্তু শূন্য আছে। তাহলে দেখেন এখানে দুইটা আছে, একটা আছে কি 0 1 আর একটা আছে 1 0। রেজাল্ট কি আসে? রেজাল্ট 1 আসে। তাহলে এখানে দিব কি 1। আবার এখানে দেখেন সেম, এটা কি 0 1, যদি আপনি এটা ধরেন তারপরে 1 হয়, এটা ধরলেও 1 হয়। তো এখানে কোনো পার্থক্য নেই, এই দুইটা সেম, এই দুইটা একবারে সেম। একটা মনে রাখলে আরেকটা হবে, একটা অপোজিট আরেকটা। আর শূন্য থাকলে তো শূন্য। এখন বলতে পারেন ভাই এখানে তো দুইটা শূন্য আছে, এই জায়গায় তো দুইটা শূন্য আছে এই জায়গায়, তাহলে আমাদের শূন্য হলো নাকি? আমাদের সূত্রে তো শূন্য তো আছে, কিন্তু আমাদের এখানে সামনে তো দুইটা ডাবল ওয়ান আছে, অবশিষ্ট হয়ে গেছে, এখানে একটা আমাদের তো এই জায়গায় ধরতে হবে, এই জন্য এটা হয়েছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের যে বেসিক ক্লাসটা, এটা যদি আপনারা বুঝতে থাকে, বুঝে পারেন এবং এই সূত্রটা যদি মনে রাখতে পারেন, তাহলে আপনি যে কোনো বাইনারি সংখ্যার যোগ বিয়োগ করতে পারবেন। তো আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছেন। আগামীকাল আমরা বাইনারি সংখ্যার সম্পূর্ণ যোগ নিয়ে আলোচনা করব। তো সবার সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করতেছি। আর হ্যাঁ, অবশ্যই পেজটিতে ফলো দিতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।